I love you জানেমান আছে না নয়। ফেব্রুয়ারি আসলে ওর মাথা ঠিক থাকে না। কত যুবককে দেখলাম বাইক চালাচ্ছে, ওর মাথা ঠিক নেই, বাসের আগা মেরে চলে যাচ্ছে, উল্টো পাল্টা ভাবে চালাচ্ছে। ও যুবক জানে না মরণটাই বাইকে হয়ে যেতে পারে। হয়তো কিছু সময়ের জন্য তুমি মেয়েদেরকে ভাব মোশান দেখাচ্ছ, কিচ্ছু না। তোমার মতো কত যুবক মাদ্রাসায় পড়ে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, দেখবা এই যুবকগুলি তোমার মতো, কিন্তু তারাও যুবক। আজকেও বাসে আসতে লেগে একটা যুবককে জিজ্ঞাসা করলাম কোথায় পড়ো? বিশ্ববিদ্যালয়। রাজশাহীতে। যাচ্ছ কই? কয় যাচ্ছি ভাঙ্গাতে। কেন যাবা? বলে হুজুর আমার ক্লাসমেট, একই সাথে পড়াশোনা করতাম, আমার সেই কলেজের বন্ধু আজকে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আসতে লেগে দুইটা মরণের কথা দেখলাম, একটা শুনলাম, একটা বোঝা গেল এদেশের যুবকেরা যদি নিজের বাইককে নিজে কন্ট্রোল করে নিয়ন্ত্রণ করে চালায়, এদেশে প্রত্যেকটা খুন আর খানি যতগুলি এই দেশে যত পরিমাণ অ্যাক্সিডেন্ট রোড হচ্ছে, এদেশের যুবকেরা ভালো হয়ে গেলে প্রত্যেকটা রোড অ্যাক্সিডেন্ট গুলি বন্ধ হয়ে যাবে। এজন্য আমার যুবক ভাইরা, দুটা পায়ে হাত রেখে বলি তওবা করে ফেলো আজকের মাহফিল থেকে। জীবনে যা করেছি আল্লাহ মাফ করে দেন। বাস্তব জীবনটা বড় সহজ না, কঠিন। কথা বল না কেন? কলিজার টুকরা বাবাজিরা, তাহলে নাম্বার 1 আমরা এই মাহে রমজান আসার আগে কি করব বলেন? বলেন তওবা। তওবা কি? বলেন বলেন। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? এটা কিন্তু ক্লাস। এটা কি বলেন? বলেন ক্লাস। মাহে রমজান আসার আগে আমরা সকলে তওবা করে ফ্রেশ দিলে আল্লাহর ধ্যান মন শক্তি লাগিয়ে দিব ইনশাআল্লাহ। আর জোরে বলেন ইনশাআল্লাহ। 2 নাম্বার, আমরা যে মাহে রমজান আসার আগে আমরা যেই কাজটা করব, আল্লাহর নবীজি সব থেকে কাজের প্রতি প্রত্যেকটা বান্দাকে তাকিদ দিয়েছেন, সাহাবায়ে কেরামদেরকে তাকিদ দিয়েছেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর একদিন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মাহে রমজান আসার আগে কি কি এমন আমল করলে আমাদের ইবাদতগুলি আল্লাহ কবুল করবে, মারা গেলে আল্লাহ মাহে রমজানের আগে জান্নাত দেবে? বলেন তো দেখি। আল্লাহর নবীজি সর্বপ্রথম বলেছিলেন তওবা করা লাগবে। কারণ যাদের দিল পরিষ্কার ফ্রেশ, ওরা যা করবে আল্লাহ তাই কবুল করে নিতে বাধ্য। বলেন বলেন হবে। 2 নম্বরে আল্লাহ নবীজি বলেছিলেন খলিফাতুল মুসলিমিন, 2 নম্বর আমল হচ্ছে এইটা, তোমাদেরকে মিথ্যা ছেড়ে দেওয়া লাগবে। কি বলেন? সবাই বলেন কি? মিথ্যা। অথচ দেশে কত মুসলমান সারাটা দিন মিথ্যার উপর শুয়ে থেকে কাটিয়ে দেয়। বিশেষ করে অটোওয়ালারা বেশি মিথ্যা কথা বলে। এই কথা বল না কেন? আমি মাঝে মাঝে প্রাইভেট কারে চলি না, কারণ রাস্তাঘাটে প্রাইভেট কারে চললে শিক্ষা হয় না। মাঝে মাঝে বাসে যাই, মাঝে মাঝে সিএনজিতেও যাই, ভ্যানে যাই, রিক্সাতে যাই, কারণ ওর ভিতরেও শিক্ষা লুকিয়ে আছে না নেই? প্রাইভেট কারে চললে তো বান্ধা গরু, ছাড়লে বের হলাম, না হলে যাই খালি। মাঝে মাঝে আমি সিএনজিতে যখন উঠি, ওকে জিজ্ঞাসা করে কি ব্যাপার, কোথায়? ও আছে নওগাঁতে। কয় আমি চলে এসেছি সাপাহারে। ও থাকে কুষ্টিয়ার মজমপুর গেটে। ওই কইছে ওর হাঁস। এই কথা বল না কেন? এখানে কে কে রিক্সাওয়ালা আছেন একটু হাতটা তুলেন তো। সত্য কথা, লজ্জার জন্য না বাঁচান। কে কে অটোওয়ালা আছেন একটু হাতটা তুলেন তো দেখি। ইমানদারি কথা কই, মিথ্যা কথা বলবেন না ভাই। লজ্জার জন্য না, সত্য করে হাতটা তুলেন। আমি আপনাদেরকে খারাপ কিছু বলবো না। হাত তুলেন, হাত তুলেন। 1 জন 2 জন, আর কেউ নেই? ওই যে একজন চাচা, 3 জন। আর কে আছেন দেখি? হাত নামান। আজকে থেকে আমি আপনাদের কাছে 2টা হাত জোড় করে বলি, ভাই আপনারা হয়তো লজ্জা পাচ্ছেন যে হুজুর কেন আমাদেরকে কথাটা বললো না। ভাই
মাহে রমজান আসতেছে, আমি আপনাদেরকে শিক্ষার জন্য এই কথাটা বলি। আপনি যেখানে থাকবেন সেখানেই বলবেন, ব্যবসার 2 টাকার জন্য আপনি কেন মিথ্যা কথা বলবেন? কি বলেন? আপনি আসেন মজমপুর গেটে, চাচা আপনি আসেন কোথায়? আমি জোরহাঁস। আপনাকে একটু আগে মজমপুরে দেখলাম, ও বলে না আমি জোরহাঁসে, অথচ মিথ্যা কথা বলে 10 টাকার জন্য। এদেশের মুসলমান যদি মিথ্যাকে ছেড়ে দিতে পারে, এদেশের 64% মুসলমান আল্লাহর প্রেমে পাগল যদি হয়ে যায়, অটোমেটিক কোরআনের রাজ কায়েম হতে বাধ্য হয়ে যাবে। এজন্য কলিজার টুকরা বাবাজিরা, রিক্সা চালক, অটো চালক, ভ্যান চালক যারা আছেন, বাসের ড্রাইভারেরা না, ওরা তো সিরিয়াল মেনটেন করে চলে, ওদের মিথ্যা বলা লাগে। আপনি যদি ওদেরকে বলেন ভাই জোরে চলেন, ও বলবে চুপ মারেন, সময় মতো যাওয়া লাগবে। অথচ রিক্সাওয়ালাকে আপনি যদি 10 টাকার জায়গাতে 20 টাকা দেন, ও 5G গতিতে চালায়। আপনি বললেও ঠিক, না বললেও ঠিক। সেই দিন আজকে আমি আসতে লেগে আমার সেই জায়গা থেকে আমি একটা ভ্যানে উঠবো, গাড়ি নেই ওই জায়গাতে, ওখান থেকে ভাড়া হচ্ছে 10 টাকা। কয় টাকা বলেন? বাস টার্মিনালে যাইতে লাগবে 10 টাকা। মুরব্বীকে বললাম বাজান চলেন আমাকে নিয়ে, কয় হুজুর কাম বাদে নাই। কাম বাদে নাই মানে? কয় হুজুর আপনি 50টা টাকা খালি দিয়ে দেখেন, 5G গতিতে আপনাকে বাস ধরাই দিব। কয় টাকা? আরো জোরে কয় টাকা? আমি কইলাম চাচা 50 টাকার জন্য যদি আপনার 5G গতি বেড়ে যেতে পারে, আপনি বলেন তো দেখি, আপনি আমার মুসল্লি হয়ে কথাটা কিভাবে বললেন? হুজুরদের কামাই ভালো। রিকশাওয়ালারা যতগুলি এই মজমপুর গেট থেকে নিয়ে চোরহাঁসের গেট পর্যন্ত যারা চালায়, অধিকাংশ রিকশাওয়ালাকে আমার চেনা আছে, কারণ এই কুষ্টিয়ার মাটিতে আমি 3 থেকে 4টি বছর আমি পড়ালেখার জীবন কাটিয়েছি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কুষ্টিয়ার অলিতে গলিতে আমি ঘুরেছি শিক্ষার জন্য। আমি রিকশাওয়ালা অটো ভাইদেরকে খারাপ বলবো না। এই চাচাদের একটা ভালো অভ্যাস কি জানেন? এরা মানুষকে অল্পতেই বুকে টেনে নেয়। এরা অল্প সময়ের ভিতরে মানুষের বিপদ আপদের পাশে দাঁড়ায়। রাত 1টা বেজে গেলেও দেখবেন রিকশাওয়ালারা দাঁড়িয়ে থাকে। এটা বিপদের বন্ধু, এদেরকে ভালোবাসবেন। অথচ দেখেছেন আপনার মাগুরাতে, এ পাশে মাগুরা জেলাতে এক ভদ্র মহিলা, অত ভদ্র না নোংরা মহিলা, এক রিকশাওয়ালাকে ধাক্কা দিয়েছিল। এই দেখেন না আপনারা? ইসলাম এদেরকে জানিয়ে দিচ্ছে, তোমরা যাদেরকে দিয়ে উপকারিত হলে, তোমরা যাদেরকে দিয়ে যানবাহনের মাধ্যমে উপকৃত হচ্ছ, তাদের প্রতি জুলুম করা এটা হলো আল্লাহ রসুল তোমাদেরকে এটা শিক্ষা দেয় নাই। এটা তোমাদেরকে জালিমদের কাতারে তোমাদের নাম লেখা হবে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। শবে বরাতের দিন আল্লাহ পাক বলেন প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু আল্লাহ পাক বলেন 2 শ্রেণীর ব্যক্তিকে মাফ করব না। কয় শ্রেণীর বলেন? এখানে আছে 9 শ্রেণীর? আছে আছে। আও মুশরিকান আও মুশরিকাইনি। আল্লাহর নবীজি বলেন এখান থেকে যেটা শিক্ষা আমি পেয়েছি, 1 নাম্বার, তারা এই পৃথিবীর ময়দানে আল্লাহ পাক বলেন ওই সমস্ত ব্যক্তিকে আমি আল্লাহ ক্ষমা করব না। আও মুশরিকান আও শিরকান, যারা শিরিক করবে, কি বলেন? বলেন যারা শিরিক করবে আল্লাহর কাছে। কত মানুষ এদেশে আছে বাবার পা চাটে, বাবা বলে তোকে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার, খালি তেল মালিশ করে দেখ। ও বাবার পায়ে তেল মালিশ করতে করতে কালো বাবার পাটাকে ধলো বানিয়ে ফেলে। বলেন তো দেখি, কিয়ামত পর্যন্ত যদি তেল মালিশ করে বউ বাচ্চা কাচ্চা সহকারে, জান্নাত কি পাওয়া যায়? আরো আসতে কম কলিজা টুকরা বাবাজিরা বসা গেল, এগুলি ভণ্ড কথা বলেন। আল্লাহর নবীজি বলেন এরা বড় শিরিককার, এরা হলো শিরিকবাজ, এরা হলো ধোঁকাবাজ। এদেরকে যারা সেজদা দেবে, এদেরকে যারা মানবে, তারা শিরিক করলো, তারা দুনিয়াতে ক্ষমা পাবে না। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। দাও খোদা দাও আমায় আবার, উমর
দিল জরকান আল্লাহু আকবার হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে আবার কাবা ভাঙতে এলে আবার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারজিদিল জোরে বলেন আমিন। খলিসার টুকরা প্রাণ প্রিয় কুষ্টিয়াবাসী, রাত প্রায় 12টা বেজে যাচ্ছে। বলেন তো দেখি, অল্প সময়ের ভিতরে 1 নম্বর আমি বলেছি তওবা করা লাগবে, কি আরো ছেড়ে বলেন। 2 নম্বর আমাদেরকে মিথ্যা ছেড়ে দেওয়া লাগবে। 3 নম্বর আমাদের পরিবার পরিজনের সাথে আত্মীয়তা ঘনিষ্ঠ করা লাগবে। কি বলেন বলেন। আত্মীয়তার সম্পর্ক এখন আমাদের নেই, ভাই ভাই মারামারি। সমস্যা কি? কয় জমি টাকা পয়সা। যদি আমরা ভাইয়েরা ভালো থাকি, ওই যে 2 যায় গন্ডগোল করে বলে আপনার ওই ভাই ভালো না। কেন? আপনি খালি কাজে গেলে আমাকে মারতে চাই। মিথ্যা কথা, তখন কথা। অধিকাংশ মহিলারা আছে নিজের স্বামীকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে ওই জায়ের গীবত করে, ওই ভাইয়ের গীবত করে, দেখবেন সংসারের ভিতরে ফাটল তৈরি করে দেয়। এমন বউ এমন মা বোন সমাজে আছে না নেই? কলিজার টুকরা কুষ্টিয়ার মা বোনেরা সাবধান হয়ে যান। আল্লাহ পাক বলেন ভাইয়ের বাঁধনটাকে আমি আল্লাহ সব থেকে দামি করেছি। বলেন তো দেখি, যদি কোনো ভাই যদি দুনিয়াতে যদি কেউ ধরে মারে, আর এক ভাই দৌড়িয়ে গিয়ে সেখানে বাধা দেবে, কারণ আমার রক্তের ভাইকে আর একজন ভাই মারতে পারে। অথচ মহিলাগুলি আসে ভালো মনে, আসার পরে ঝামেলা বাঁধিয়ে চলে যায়। আরে ভাই বললেও ঠিক না বললেও ঠিক। মা বোনেরা মনে মনে চিন্তা করবে, হুজুর এতক্ষণ ভালোই ছিল, করলোটা কি? হ্যাঁ, এটাই ঠিক। আজকে আমরা আমার বাবারা 4টা ভাই, বড় কষ্ট লাগে বলতে, একটা ভাইয়ের সাথে কারো মিল নেই। এখন বলবেন আপনি এত বড় হুজুর মিল নেই মানে? বাস্তব কথা, জমি আর জায়গা, বাড়ি গাড়ি, টাকা পয়সা, হিংসা। সেদিন গত কয়েকদিন আগে আমার বড় চাচি আমাদের বিল্ডিং বাড়ি করা দেখে 4 দিন ভাত খাইনি। কয়দিন বলেন বলেন। আমার বড় চাচাকে বলতেছে ও আমার জমিতে কেন বাড়ি করলো। এলাকার মানুষ সবগুলি এসেছে, আসার পরে জমিটাকে মেপে দেখলেন আমার বাবার জমি ঠিকই আছে, ওর মাথা ব্যথা। অথচ যে জমিটাতে আমার বড় চাচা বাড়ি করে আছে ওটা আমার দাদার সম্পত্তি, এটাও আমার বাবার যেটা বাড়ি করে আছে এটাও দাদার সম্পত্তি। আমার দাদা আমার বাবার কাছে বেচে খেয়েছে আর ওদেরকে ফিরিয়ে দিয়েছে। আমার দাদা এখন 3টা বাড়িতে গেলে ভাত নেই, অথচ মেসবার বাড়িতে দাদার ভাত। আল্লাহু আকবার বলবেন। আমার দাদাকে আমি মাঝে মাঝে বলি দাদা করেছেন কি ভেবে দেখেন। কয় ভাববো কি, যা করেছি আল্লাহ মাফ করবে না। কয় তোর বাবাকে আমি ধোকা দিয়ে বোকা বানিয়েছি, অথচ এর বাড়িতে আমার ভাত। এজন্য কুষ্টিয়াবাসী লক্ষ্য করে দেখেন, সত্য কখনো ধোকা দিতে পারে না। যেতে মিথ্যা সেটা আপনাকে একদিন বিপদে ফেলবেই, আপনাকে ধোকা দেবে, আপনাকে বোকা বানাবে। এজন্য সত্যের পক্ষে থেকে জীবনটাকে কাটানো দরকার আছে না নেই? কুষ্টিয়াবাসী বলেন তো দেখি, 4টা ছেলে থাকলে 4টা ছেলের হক আদায় করা ইমানি দায়িত্ব কি? বলেন বলেন। অথচ হাজী সাহেব দাবি করেন মক্কায় যাওয়ার আগে মেয়ের বাড়িতে গিয়ে চোখের পানি ফেলে বলে মা করব কি, তোর 4টা ভাই ছিল ওদেরকে যা দেওয়ার দিয়ে দিয়েছি, তুই কিছু মনে করিস না, আমাকে মাফ করে দিস।
আমাদের গ্রামের এক বাস্তব হাজি আল্লাহ মরে গেছে, ওকে জান্নাতবাসী করুন আমিন কোন। ওর মেয়েটা এখনো গ্রামে এসে কান্না করে, আমার বাপ করলো কি 5টা ছেলেকে জমিগুলি লিখে দিল আর আমাকে 1 লাখ টাকা দিয়ে কয় মা তুই ভালো থাকিস। অথচ হাজির কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার বাড়ি গাড়ি ছেলেদের নামে লিখে দিল। বলেন তো দেখি ও কি জান্নাত পাবি? কবরে খালি হবি, কথা কইতে পারে, কথা কইতে পারে। ফেরেশতারা খালি কয় আয়া দেখ খেলা হবি, কথা কন না করে পারে। এজন্য কলিজার টুকরা কুষ্টিয়াবাসী যারা আছেন, বাবা যারা হয়েছেন, দাদা যারা হয়েছেন, নানা যারা হয়েছেন, আমি প্রত্যেকটা মানুষকে এতটুকু কথা বলে দিতে চাই, যার হক তার কাছে দিয়ে যাওয়া এটা ইমানি দায়িত্ব। মুসলমান হয়ে থাকলে কাজ না সেরে কবরে যাওয়া ঠিক না। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, হে রহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে বলেন আমিন। আল্লাহ পাক বলেন যারা ইমানদার হবে তাদের আমল থাকবে এইটা। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক বলেন যারা ইমানদার হবে তাদের আমল হবে এটা। ওরা শুধু নিজে বাঁচার চেষ্টা করবে না, ওরা পরিবার পরিজন ভাই ব্রাদার যা আছে প্রত্যেককে নামাজের দিকে ডাকবে, প্রত্যেককে ইমানের দিকে ডাকবে। কারণ নিজে একা জান্নাতে যে ভালো থাকবে না। বলেন তো দেখি যারা বন্ধুত্ব যারা আছেন, একা একা পার্কে গিয়ে কি ভালো লাগে? কলেজে গিয়ে একা একা ভালো লাগে? মসজিদে একা একা ভালো লাগে? ওর বন্ধুকে ফজরে ডাক দিয়ে বলবে বন্ধু চ মসজিদে চ, তুই না গেলে ভালো লাগে না। কারণ রাস্তার ভিতরে গল্প নামক এই নিয়ামত আছে না নেই? যারা ইমানদার তাদের ভিতরে আমলটা থাকবে। ওরা একা জান্নাতে যেতে চাইবে না, ওরা দুনিয়াতে নিজে নামাজ পড়বে, ভালো কাজের আদেশ করবে নিজেও, এবং দেখবেন মানুষকে আদেশ করে তারা ডাকবে দোস্ত চ, আমি একা জান্নাতে যেতে চাই না, আমি তোদেরকে নিয়েও জান্নাতে যেতে চাই। এটা ইমানদারের বৈশিষ্ট্য হবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কলিজার টুকরা বাবাজিরা বলেন তো দেখি ইমানদারদেরকে আল্লাহ জানিয়ে দিচ্ছে, হে আমার বান্দা বান্দিরা, তোমরা যতই জুলুম করো না কেন নফসের প্রতি, তোমরা যতই ভয় করো না কেন, তোমাদের প্রতি আমি আল্লাহর রহমত বরকত আছে না নেই? আরো জোরে বলেন আছে না নেই? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা আমার রহমত থেকে তোমরা নৈরাশ হয়ে যেও না। লা তাহজান, চিন্তা নেই। লা তাহজান, চিন্তা নেই, টেনশন নেই। ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয় আমি আল্লাহ ইমানদারদের সাথে আছি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে? রাত প্রায় 12টা পার হয়ে গেছে। উঠাউঠি শুরু করলেই তো বসবো যে না আপনাদের ভালো লাগতেছে না, তো কেউ তো উঠেও না। উঠলেও তো টের পাওয়া যায় যে না রাত গভীর হয়ে গেছে, সমস্যা দেখাচ্ছে। শেষ করে দেব কি? শেষ করে দেব? শেষ করে দেব? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।
জিকির করেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু। কলিজার টুকরা বাবাজিরা, রাত প্রায় গভীর হয়ে গেছে। বলেন তো দেখি, বাস্তব জীবনে আমি যে আমলগুলি বলেছি আমল করা দরকার আছে না নেই? আব্দুল্লাহ বিন খুবাইব নামক ছোট্ট একটা ঘটনা বলে বিদায় নিয়ে চলে যাব। আব্দুল্লাহ বিন খুবাইব নামে একজন সাহাবী ছিলেন। মসজিদে নববীতে সবার পরে যেতেন, সবার আগে চলে আসতেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আবু বকর, ওসমান, আলী নবীজির কাছে নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আব্দুল্লাহ বিন খুবাইব সবার পরে আসে, সবার আগে চলে যায়। বলেন তো দেখি, এটা ভালো মানুষের লক্ষণ না মুনাফিকের লক্ষণ? বলেন বলেন। আরে বাবরে, কথা বলেন না কেন? ভালো না মুনাফিক? কারণ আল্লাহর নবীজির একটা কথা মনে পড়ে গেল, যারা মুনাফিক তাদেরকে দুনিয়ার বাজার, হাট মাঠ এগুলি ভালো লাগে, ওদেরকে মসজিদে বেশি সময় দিতে ভালো লাগে। বলেন বলেন। নবীজি বললেন, তোমরা কি বলতে চাও? আমার আব্দুল্লাহ কি মুনাফিক? সঙ্গে সঙ্গে তোমরা ইস্তেগফার পড়ো, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। নবীজি বললেন, খলিফাতুল মুসলিমিন ওমর, শুনে রেখে দাও, আমার আব্দুল্লাহ কখনো মুনাফিক হতে পারে না। আমার আব্দুল্লাহকে ভালো করে দেখো, আমার আব্দুল্লাহর কোনো গুনাহগুণ আছে? খলিফাতুল মুসলিমিন বললেন, নবীজি আপনিও লক্ষ্য করেন, আমরাও করি। আল্লাহর নবীজি একদিন দেখেন, দুই দিন দেখেন, একই রকমই চলতেছে। নবীজি একদিন নামাজ শেষ করে বললেন, আবু বকর, ওসমান চলো, আলী চলো, ওমর চলো, আজকে আমরা যাব আব্দুল্লাহ বিন খুবাইবের বাড়িতে। আব্দুল্লাহ কেন এই কাজ করে প্রতিদিন? আল্লাহু আকবার বলবেন। নবীজি আব্দুল্লাহর বাড়িতে যাচ্ছে, কি কম বড় কথা? আল্লাহর নবীজি আব্দুল্লাহ বিন খুবাইবের দরজার সামনে গিয়ে একবার নয়, দুইবার নয়, তিনবার সালাম জানালেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিতর থেকে কোনো জবাব নেই। একবার দিলেন, জবাব নেই। দুইবার দিলেন, জবাব নেই। তিনবার দিলেন, জবাব নেই। নবীজি রাগান্বিত হয়ে দাঁড়িয়ে থাকলেন। আব্দুল্লাহ বিন খুবাইব তিনবারের শেষের দিকে দরজাটা খুলে নবীজির সালামের জবাব দিয়ে আব্দুল্লাহ চোখের পানিগুলি ফেলে কান্না করে বলতেছে, নবীজি সত্য করে বলি, আপনি আমার প্রতি রাগ দেখাবেন না। আমি আব্দুল্লাহ চেষ্টা করেছিলাম, আপনি যখন প্রথমবার সালাম দিয়েছেন আমার বিবি তখন নামাজে ছিলেন। দ্বিতীয়বার যখন আপনি সালাম বিনিময় করেছেন তখন আমার বিবি নামাজে ছিলেন। তৃতীয়বার যখন আপনি সালাম দিয়েছেন তখন আমার বিবি নামাজে ছিল। দেখেন ইয়া রাসূলুল্লাহ, আমার পোশাক এখনো পর্যন্ত সোজা করে পড়তে পারি নাই। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীজি বললেন, আব্দুল্লাহ কাঁদো কেন? কি হয়েছে বলো? আব্দুল্লাহ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরে একটা মাত্র পোশাক, দ্বিতীয় কোনো পোশাক নেই, যার কারণে আমি আসতে পারি নাই।